Assalamu my dear learners. Welcome back to our another new class. Our today's class is going to be held about right form of verb. So let's start our class and don't miss to subscribe our channel. সুপ্রিয় শিক্ষার্থীরা, রাইট ফর্ম অফ ভার্বের ধারাবাহিক ক্লাসে তোমাদেরকে আবার শুভেচ্ছা জানিয়ে আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। টেন্সের নিয়ে আমরা রাইট ফর্ম অফ ভার্বের ধারাবাহিক ক্লাস ইনশাআল্লাহ অব্যাহত থাকবে আমাদের। তো আজকের ক্লাসে আমরা যে রুলসগুলো নিয়ে হাজির হয়েছি আমরা দেখার চেষ্টা করি। প্রথম রুলটা এখানে যেটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে কোনো সেন্টেন্সের ভার্ব সেই সেন্টেন্সের সাবজেক্টের উপর ডিপেন্ড করে। রাইট ফর্ম অফ ভার্ব বলতে বেসিক্যালি আমরা যেটা বুঝি ভার্বের সঠিক রূপ। রাইট মানে সঠিক, ফর্ম মানে রূপ বা গঠন স্ট্রাকচার আমরা যেটা বলতে পারি অফ ভার্বের, অর্থাৎ ভার্বের বেশ কয়েকটি ফর্ম রয়েছে আমরা সেটাও জানি। বেসিক্যালি যে আমরা জানি যে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্মগুলো রয়েছে। তো কোন ক্ষেত্রে কোন ফর্মটা ইউজ হবে সেটা বেসিক্যালি টেন্সের উপর ডিপেন্ড করে। আমরা টেন্সটা পূর্ববর্তী ক্লাসে এই জন্য আলোচনা করেছি যেন রাইট ফর্ম ভার্বগুলো আমাদের বুঝতে সহজ হয়। বেসিক্যালি প্রথম দিকে আমরা যে রুলসগুলো পাবো ওইগুলো আসলে টেন্সের উপর ডিপেন্ড করেই মূলত নেওয়া হয়েছে। তো এখানে আমরা যদি লক্ষ্য করি ভার্ব মানে আমরা জানি কি ক্রিয়া, কাজ, অর্থাৎ যে পার্সন স্পিচ দ্বারা কোনো কাজ করা বোঝে সেটাই হচ্ছে ভার্ব। ভার্বের ভেরিয়েশন রয়েছে, প্রিন্সিপাল ভার্ব রয়েছে, অক্সিলারিস রয়েছে, ফাইনাইট নন ফাইনাইট রয়েছে। ফাইনাইট নন ফাইনাইটের মাঝে আবার ক্লাসিফিকেশন রয়েছে। নন ফাইনাইটে আমরা জানি যে ইনফিনিটিভ রয়েছে, জিরান রয়েছে, পার্টিসিপল রয়েছে। তো যদি লক্ষ্য করি আমরা প্রথম যে রুলসটা রয়েছে এখানে যে কোনো সেন্টেন্সের ভার্বটি সেই সেন্টেন্সের সাবজেক্টের উপর ডিপেন্ড করে। দিস মিনস সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও আমাদেরকে সিঙ্গুলার বসাতে হবে, চুজ করতে হবে। সাবজেক্ট যদি প্লুরাল হয় দেন আমাদের ভার্বটা প্লুরাল ভার্ব নিয়ে আসতে হবে। তো এরই আলোকে আসলে দু একটা এক্সাম্পল এখানে নিয়ে আসা হয়েছে এই রুলসের আলোকে। তো বেসিক্যালি প্রথম যে এক্সাম্পলটা রয়েছে মিনা, দিস ইজ দ্য সাবজেক্ট। আমরা সাবজেক্টের পরিচয় জেনেছি আগেই যে সেন্টেন্সে যে বা যিনি কোনো ক্রিয়া সম্পাদন করেন, কাজ সম্পাদন করেন বা যাকে উদ্দেশ্য করেই সেন্টেন্স নারেট করা হয় তাকেই আমরা সাবজেক্ট বলছি। তো মিনা ড্যাশের জায়গায় আমরা ভার্বের সঠিক রূপটা বসাবো, ব্র্যাকেটে রয়েছে রাইট, দ্যাট মিনস ভার্ব। এটা ভার্বের সঠিক রূপটা বসাবো এ লেটার। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে শুধুমাত্র আমরা লক্ষ্য করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা কি ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হয়, আমরা সেটাও জানি। তাহলে যেহেতু মিনার রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে গেলে ভার্বটা যেটা সেটা হবে কি রাইটস, WRITES। কজ আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স যখন হবে তখন শুধু ভার্বের সাথে এস বাই যুক্ত করতে হবে। কখন? যদি সাবজেক্টে কী হয়, সিঙ্গুলার হয়। তো সাবজেক্টের ভার্বটা সেন্টেন্সের ভার্ব সেই সেন্টেন্সের সাবজেক্ট উপর ডিপেন্ড করবে। এখানে আমরা সাবজেক্ট পাচ্ছি কি, সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে ভার্বটির শেষে এস বাই যুক্ত করতে হয় যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি পাস্ট টেন্স হতো তাহলে সেক্ষেত্রে কি ভার্বের V2 ফার্স্ট ফর্ম হতো। আমরা পরবর্তী আলোচনায় ইনশাল্লাহ পাবো। দেন সেকেন্ড যে সেন্টেন্স রয়েছে দ্য পিউপিলস, দিস দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স, শিক্ষার্থীরা। তাহলে শিক্ষার্থীরা তো একজন মিলে হয় না, প্লুরাল। তাহলে সাবজেক্ট এখানে প্লুরাল রয়েছে, তাহলে সাবজেক্টের ডিপেন্ড করে আমাদেরকে ভার্বটা চুজ করতে হবে। এখানে বি ভার্ব হিসেবে রয়েছে। বি ভার্বটা আমরা ভিডিও ডেসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব। বি ভার্ব মানে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন। প্রেজেন্ট ফর্মে এম, ইজ, আর পার্সন অনুযায়ী বসাতে হয়, পাস্ট ফর্মে ওয়াজ, ওয়ার এবং পাস্ট পার্টিসিপল ফর্মে বিনটা বসে আমরা জানি। তাহলে দ্য পিপলস অফ দ্য ক্লাসের শিক্ষার্থীরা, যেহেতু এম, ইজ, আর, তাহলে আমি পুরোটাই লিখছি এম অবলিক ইজ অবলিক আর। এই তিনটা ভার্ব হচ্ছে প্রেজেন্ট ফর্মে বসে বি ভার্ব বলতে বোঝাই আমরা। তাহলে দ্য পিপলস হচ্ছে প্লুরাল, দ্য পিপলস অফ দ্য ক্লাস, নট এম, নট ইজ, অনলি আর। দ্য পিপলস অফ দ্য ক্লাস আর ব্রিলিয়ান্ট, এই ক্লাসের শিক্ষার্থীরা হচ্ছে মেধাবী। আশা করি আমরা বুঝতে সক্ষম হয়েছি। দ্বিতীয় যে রুলটা আমরা এখানে দেখতে পাচ্ছি, ইউনিভার্সাল ট্রুথ ও হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আলোচনা সেগুলো আমরা কিন্তু পেয়েছি। বাক্য যখন হবে বা সেন্টেন্সটা যখন কি ইউনিভার্সাল ট্রুথের উপর ডিপেন্ড করে হবে অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, হ্যাবিট বলতে অভ্যাস, আমাদের চিরচারিত দৈনন্দিনের যে অভ্যাসগুলো সেগুলো বোঝাতে। আর ইউনিভার্সাল ট্রুথ বলতে আমরা বুঝি চিরন্তন সত্য, যেটা স্বভাবতই সত্য, চিরন্তন সত্য বোঝাতে সেই সেন্টেন্সগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডিপেন্ড করা হবে। তাহলে দুইটা এক্সাম্পল আমরা নিয়েছি। দ্য সান, এখানে সানটা হচ্ছে বাক্যের সাবজেক্ট। দ্য সান ড্যাশ ইন দ্য ইস্ট, দ্যাট মিনস ব্র্যাকেটে রয়েছে ভার্বটা হচ্ছে রাইজ। রাইজ মানে কি উদিত হওয়া, জাগা বা উদিত হওয়া। তাহলে সূর্য পূর্ব দিকে উদিত হয়, আমরা জানি পশ্চিমে অস্ত যায়।
পৃথিবী সূর্যের চারদিকে কী করে প্রদক্ষিণ করে বা ঘুরে, তো এই সমস্ত বাক্যগুলো আমরা জানি কি চিরন্তন সত্য। তাহলে চিরন্তন সত্যগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে আমরা পূর্ববর্তী আমরা কি বলে এক্সাম্পলই দেখে এসেছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন হবে তখন সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার, দ্যাট মিন্স ভার্বের সাথে এস বাই যুক্ত করতে হয়। তাহলে দ্য সান রাইজ বলতে বোঝাচ্ছে রাইজেস, RISES। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়। দ্বিতীয় সেন্টেন্স যদি বলি আমরা এখানে আমরা কিওয়ার্ড দেখতে পাচ্ছি এখানে রেগুলারলি। রেগুলারলি মিন্স নিয়মিত, তাহলে একটা হ্যাবিট। তাহলে ড্যাশ গো টু স্কুল রেগুলার, তারা নিয়মিত বিদ্যালয়ে যায়। তাহলে এখানে এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয়, আমরা জেনেছি স্ট্রাকচার থেকে। তাহলে দে গোটা জাস্ট অনলি গোই হবে, কারণ যেহেতু সাবজেক্ট এখানে কি প্লুরাল রয়েছে, সাবজেক্ট এখানে রয়েছে প্লুরাল, PLURAL প্লুরাল। তো সাবজেক্ট প্লুরাল বোঝাতে ভার্বটা আমাদের কী হবে প্লুরাল হবে, দিস মিন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। তাহলে দে গো টু স্কুল রেগুলার, তার বিদ্যালয়ে যায়। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সগুলো চিরন্তন সত্য বোঝাতে হয় এবং হ্যাবিচুয়াল ফ্যাক্ট অভ্যাসগত সত্য বোঝাতে হয়। আশা করি আমরা বুঝতে পেরেছি। তৃতীয় যে রুলসটা আমরা দেখতে পাচ্ছি এখানে, যদি কোনো সেন্টেন্সে যে সমস্ত কিওয়ার্ডগুলো এখানে রয়েছে যেমন অলওয়েজ, রেগুলারলি, ডেইলি, জেনারেলি, নর্মালি, ইউজুয়ালি, সামটাইমস, অফেন, এটসেট্রা ইত্যাদি, এই সমস্ত ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্স আমরা দেখতে পাই তাহলে নিঃসন্দেহে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উপর ডিপেন্ড করে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। আমি আবারও বলছি, যে সমস্ত ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছি যেমন জেনারেলি, নর্মালি, অকেশনালি, ডেইলি, ইউজুয়ালি, অলওয়েজ, অফেন, সামটাইমস, এই সমস্ত ওয়ার্ডগুলো যদি কোনো আমরা সেন্টেন্সে পাই তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডিপেন্ড করে করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অলওয়েজ কিওয়ার্ডটা রয়েছে এক্সাম্পল নাম্বার 1-এ অলওয়েজ। তাহলে সাবজেক্টটা হচ্ছে এখানে কি হি। তো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি আমরা বলি দেন আমরা প্রথমেই বলেছি সাবজেক্টের উপর ডিপেন্ড করে ভার্বটা হবে, দ্যাটস মিন্স সাবজেক্ট সিঙ্গুলার, তো ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, তো দেন ভার্ব প্লুরাল। তো হি অলওয়েজ স্পিক রয়েছে এখানে ভার্ব, তাহলে কী হবে স্পিক্স, SPEAKS, হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, সে সর্বদাই সত্য কথা বলে, সর্বদাই সত্য কথা বলে। তাহলে ভার্বটাকে আমাদের অবশ্যই সাবজেক্টের উপর ডিপেন্ড করে করতে হচ্ছে। দেন দ্বিতীয় নম্বর যে এক্সাম্পলটা রয়েছে মাই রিলেটিভস ইজ দ্য সাবজেক্ট, মাই রিলেটিভস আমার আত্মীয় স্বজন যারা রয়েছেন, তাহলে সাবজেক্ট হচ্ছে এখানে প্লুরাল, সাবজেক্টটা কি আমরা প্লুরাল পাচ্ছি। তাহলে ভার্বটা কিন্তু সাবজেক্ট অনুযায়ী হচ্ছে। তো এখানে কিওয়ার্ডটা রয়েছে কি অফেন, কিওয়ার্ড রয়েছে কিন্তু অফেন, প্রায়ই। মাই রিলেটিভস অফেন ভিজিট রয়েছে, তাহলে এটা ভিজিট হবে, ভার্বটা প্লুরাল হবে, VISIT ভিজিট। মাই রিলেটিভস অফেন ভিজিট আস, আমার আত্মীয় স্বজন প্রায় কী করেন আমাদের দেখতে আসেন। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এইভাবে আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমাদের রাইট ফর্ম ভার্বগুলো চলবে। তো সকলেই আমাদের সাথে যুক্ত থাকবে বাকি ক্লাসগুলোতে ইনশাল্লাহ, এই বলে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ক্লাস আজকের মধ্যে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।